দুই ভাই, ছোট ভাই গিয়ে বলছে, চাচা আপনি তো যুদ্ধের ময়দানে টিকে গেলেন, আমাকে একটু আপনার সাথে দৌড় যদি রাসূল দেয়, আপনি আস্তে দৌড়ে আমাদের ফাস্ট করে দিয়ে। চাচার কানে কানে বললেন, ছোট্ট মুআজ গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাচাকে আপনি যুদ্ধে নিয়েছেন, আমি তার চেয়ে জোরে দৌড়াতে পারি। বলছে, আসো দুইজনের কম্পিটিশন হোক। দৌড়াইতে গিয়ে বলছে, চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়ে। রাসূল তার আগ্রহ দেখে বলল, তুমি জিহাদের মধ্যে শামিল হয়ে গেলা। দ্বিতীয় জন এসে বলছে, ভাই তুই আমার ছোট, তুই কেমনে চান্স পাইলি? কয়, আমি এই পলিসি করেছি। বড় ভাই ছোট ভাইকে বলছে, তুই রাসূলের কাছে গিয়ে বল, আমি তোর চেয়ে জোরে দৌড়াতে পারি। দুই ভাইকে নিয়ে নিলেন রাহমাতাল লিল আলামিন। বদরের যুদ্ধ ছিল জান্নাত জাহান্নামের মধ্যে ফয়সালা। বদরের ময়দানে যারাই গিয়েছে সবাই কোথায় যাবে? কোথায় যাবে? রাসূল যখন যাচ্ছিলেন, রাসূল বললেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। জালেমকে হটানোর জন্য যেই আন্দোলন, সেই আন্দোলনকে পছন্দ করেন কে? আল্লাহ বলছেন, ইয়াকুনা শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেই। তারপর দুই ছেলে আবু জেহেলকে নাস্তানাবুদ করে দিয়েছে। একই কায়দায় আমাদের 15, 20, 25 বছরের ছেলেরা এই সন্ত্রাসকে ভাগিয়েছে, ঠিক না? মাশাআল্লাহ, এই তো চোখে বোধ দৃষ্টি প্রতিবন্ধী। এই দৃষ্টি প্রতিবন্ধী যারা, দুটা চোখের জন্য আল্লাহর হাবিব বলেছেন 2টা জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমার এই ভাইকে 2টা জান্নাতের মালিক করে দেন। আর তোমরা যুবকেরা যারা রাত্রে চরিত্র হেফাজত করবা, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাবা না, গার্ল দা বয়ফ্রেন্ড। এখন তো এটা নর্মাল হয়ে গেছে। কলেজে ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে, কয় কে, কয় মাই ফ্রেন্ড। আপনারা করেন না এটা? হ্যাঁ, মাইকেলা কই? জনগণ ক্ষেত্রে কিন্তু মাইকের পয়সাও পাবি না। হ্যাঁ, শুনতেছেন? শুনতেছেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ, ও শব্দ হচ্ছে মাইকে, তো এটা বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও। আল্লাহু আকবার, বলে রে মুমিন। আপনারা ছুটি দিবেন? আপনারা ছুটি দিবেন? হ্যাঁ, আমরা চলে যাবো একটু পরে। আমি খুব ভালোবাসি শরীফকে। ইনফ্যাক্ট আরেক শরীফের মাধ্যমে শরীফের সাথে পরিচয়, মধুখালীর শরীফ। এই যে আমার হাতের ঘড়িটা ওর উপহার দেয়, এই যে আমার খাদেমকে একটা দিয়েছে। আমার হাতে ব্র্যান্ডেড ছাড়া ছিল ঘড়ি, আমি ব্র্যান্ডের পরোয়া করি না। আমরা যেটা পরি সেটাই ব্র্যান্ড হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? জিনিসের দাম না, দাম হলো মানুষের। রাসূল ছেঁড়া স্যান্ডেল পরেছেন, ওটাই দাম হয়ে গেছে বিশ্বব্যাপী। তো সে আমার হাতের ঘড়ি দেখে বলছে, আপনি এই ঘড়ি পড়েন, আমি মানতে পারছি না। সাথে সাথে সিঙ্গাপুর গেল, গিয়ে সেখান থেকে ঘড়ি কিনেছে লাডো কোম্পানি। এই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্টে রাতের বেলায় যাচ্ছিল, ব্রিজে ওঠার আগে দিয়ে গাড়ি মেরে দিয়েছে তাকে। গাড়িতে তার বাচ্চা ছিল, বউ ছিল, ওরা কিছু হয়নি। শরীফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই শরীফের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা ছিল, ডোনেশনের জায়গা ছিল আমাদের প্রিয় শরীফের শাশুড়ি, একজন অত্যন্ত বিদগ্ধ নারী, যিনি লক্ষ লক্ষ মানুষকে অনুদান দেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যেন শরীফকে মাফ করে দেয়। এই শরীফকে যেন জনগণের নেতা আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলো না আমিন। আমি তার মধ্যে বিনয় দেখেছি। নেতারা বিনয় যদি না থাকে, এরা মানুষের গলায় ছুরি লাগাবে, ঠিক না ঠিক? এরা মানুষ থেকে চাঁদাবাজি করবে,
আল্লাহ যেন শরীফকে ইসলামের শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেয়। নিজের সবচেয়ে বড় অ্যাসেটটা তিনি মাদ্রাসার জন্য অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এরকম নেতাই দরকার, আল্লাহ কবুল করুন। নিজের জন্য কিছু না, আপনাদের এখানে সবচেয়ে বড় হোটেলটার মালিক কে মালিক? কে মালিক? ওটার পুরা ইনকামটা একটা এতিমখানাকে অক্ষ করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম লোক দরকার, ঠিক না ঠিক? সূরা ইউসুফ আমরা পড়বো, এটা মাক্কি সূরা। চরিত্র গঠনের জন্য এর চেয়ে বড় সূরা হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। তিনি ছিলেন সুন্দরের রাজা আর সুন্দরের সম্রাট ছিলেন রাহমাতাল লিল আলামিন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সূরা ইউসুফ শুরু হয়েছে হরফ মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম রা। এই তিনটা অক্ষর পড়লে কত নেকি হবে? 30 নেকি। 30 নেকি মানে 30টা গুনাহ মাফ, 30টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কষ্ট হচ্ছে? হ্যাঁ, রাজশাহী যেতে হবে। আমিও রাজশাহী থেকে আসছি আজকে। আমি আসছি, ভাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? জিহাদ করতে রাজি আছেন? শহীদ হতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখাবেন। এটা কি? ও আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা যারা কিছু কিছু উঠছেন, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আপনারা বেয়াদবি করছেন। আপনারা যারা বিনা শরীয়তে কারণে উঠছেন, চিত হয়ে পড়ে থাকবেন বিছনায় মাসখানেক। বদদোয়া দিয়ে যাব, উঠার রেজাল্ট পেয়ে যাওয়া। কোরআনে তো ঠান্ডা কিতাব না। কোরআন পড়া হলে সেখানে চুপ করে বসে থাকতে হয়। কার হুকুম? ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় মন দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে রহমত দান করবেন কে? এটা এতিমখানার উদ্যোগে একটা প্রোগ্রাম উঠেছে। 56,510 টাকা আপনারা দিয়েছেন। এতিম কয়জন? এই তোমাদের এতিম কয়জন? কয়জন? 22 জন। 22 জন এতিম 22 জন নিয়ে নেন, ওদের দায়িত্ব কমে যাবে। 22 জন এতিমকে 22 জন খাওয়াবেন। রেজাল্ট হলো রাসূল বলছেন কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ। যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করবে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল ছিলেন এতিম। রাসূলের চেয়ে বড় এতিম কোন নবী নাই, ঠিক না ঠিক? রাসূলকে এতিম বলে অ্যাড্রেস করেছেন কে? কোন নবীকে আল্লাহ এতিম বলেন নাই। রাসূলকে বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ কবুল করো। এই শরীফদের নেত্রী কোন মামলায় অ্যারেস্ট ছিল?
এতিমের টাকা কে খাইছে? হ্যাঁ, কে খাইছে? তো খাইলে 2 কোটি টাকা 8 কোটি হলো কেন? একটু বুঝায় দাও না। কাকে বলবা দুঃখের কথা? টাকা ছিল কয় কোটি, হয়েছে কয় কোটি, তো খাইলে এটা বাড়লো কেন? পেটের ভিতর থেকে বাড়ছে নাকি? সব আজগবি। আল্লামা সাইদির ব্যাপারে বিচার দিল, তিনি নাকি জিনা করছে। মাইয়াকে নিয়ে আসা হলো কোর্টে, তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর। এখন তাজুল বলল আমি যারা করব। মাননীয় বিচারক জাস্টিস সাহেব শামসুদ্দিন মানিকের মতো চোখ, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছ তারা আল্লাহর ছায়া থাকবা, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে নাই আসামির কাঠ বেলায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। জিজ্ঞেস করেছে তাজুল, মা তোমার শ্রীলতানি করেছে কে? কল সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরা। মা সাইদি ছিলেন চাঁদের মতো সুন্দর, দেখতে পারি। বলেছে মা তোমার জন্ম কবে? বলছে 1975-এ। ঘটনা ঘটেছে কবে? 71-এর ঘটনা। মেয়ের জন্ম কবে? 75। সব আজগবি, সব গাইবি। তাজুল বলল মিস্টার বিচারপতি দেখেন, ওই বিচারপতি শয়তান বলল তাজুলকে উঠে নিয়ে পিটাও। একই আচরণ নমরুদের সাথে করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদরা করলো। ঠিক না? সব মূর্তি তিনি ভেঙেছেন, ঘরের মূর্তি। নমরুদ এসে জিজ্ঞেস করলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহগুলোর সাথে এই আচরণ কে করেছে? তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম। তিনি বলেন নেই বাল ফাআলা কাবীরুহুম, তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম। নিচের দিকে খেয়াল করেছেন, কিন্তু ওরা মনে করেছে ঘুম আসতেছে। এই যে দেখেন আমাদের প্রধান অতিথি, আমিও ঘুমিয়ে পড়বো, কিন্তু শরীফ আমাকে প্রেরণা দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাশে যদি কোনো রোগী থাকে, ওর পাশে থাকলে আপনি কি হবেন? রোগী। কিন্তু মোটা মানুষের পাশে চিকন আলী থাকলে জীবনে মোটা হয় না, ভালোটা ট্রান্সফার হয় না। আপনি কোন ড্রাইভারের পাশে এরকম ঘুমালা একজন বসায় দিবেন, ড্রাইভার কতক্ষণ বলে গাড়ি নিয়ে গেছে খেতে। আমারও ঘুম আসতেছে, কিন্তু আপনাদের ঘুম আসতেছে তো, এই জন্য রাতে এটা করবেন না। আপনাদের মাথা এখন রিসিভ করছে না, এই জন্য আমি হাসির ছলে কথাগুলো দিচ্ছি। মাথা রিসিভ করার আসার পর থেকে এগুলো লিখে নেন। রাসূল যা করেছেন সব বিজ্ঞান। রাসূল ছিলেন বিজ্ঞানের জনক, আর বিজ্ঞান ছিল রাসূলের ছাত্র সাল্লাল্লাহু। আসার পরেই ঘুমিয়ে পড়বেন, শরীর ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। রাসূল আসার পরে ঘুমিয়ে পড়তেন। আজকের বিজ্ঞান বলছে ব্রেনে একটা রস আসার পরে সাপ্লাই হয়, বাতি সব নিভিয়ে দিবেন। হাদিস, সব বাতি নিভিয়ে দিবেন, সব পত্রগুলো ঢেকে রাখবেন, কাপড় এক অংশ দিয়ে বিছানাটা ছাড়বেন, আর ঘরের দরজাটা কি করবেন? বন্ধ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার পর পরে ঘুমাতেন। এখন বিজ্ঞান বলছে ব্রেনে যখন ওই রসটা বের হয়, সব জার্মের, সব ক্যান্সারের জার্মগুলো ওই রসটা মেরে ফেলে। এই জন্য এসার পর পরে যারা ঘুমায় তাদের ক্যান্সার হয় না। গ্রামে ক্যান্সার বেশি না কম? শহরে সবচেয়ে বেশি ক্যান্সার কোন দেশে? বাংলাদেশে। বলি আল্লাহ তোরে হেদায়েত করুন। আন্দাজে করে দিচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে। লাইট যেখানে যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি কখনো খাওয়ার চেষ্টা করবেন না। খাওয়ার চেষ্টা করবেন আপনার টিউবওয়েল থেকে, পুকুর থেকে। এগুলো আল্লাহ নিচ থেকে তুলে দেয়। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহামাকুম গাওরান ফামায়াতিকুম বিমাইন মাহিন। তোমার পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমার জন্য উৎক্ষেপণ করে দেয়? নিচের পানি যেটা মানুষের যেই ডিফিসিয়েন্সি, অভাব, সেই অভাবটা আল্লাহ পানির মধ্যে পূরণ করে দেয়। যেখানে পানিতে আয়রন বেশি, সেখানে লোকদের শরীরে আয়রন কম। এই জন্য পানির ভিতরে আয়রন দিয়ে শরীরটাকে ভালো রেখে দেন কে? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ
কোন কবি? আর আপনাদের ঠাকুর কি লিখেছে? মরিতে চাহি না সুন্দর ভবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আমি সুন্দর ভুবনে মরতে চাই না। আল্লাহ যে সুন্দর করলেন আল্লাহর খবর নাই। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কি? এই জন্য মায়েরা কখনো চোখের গুরু চাপবেন না। পুরুষের কখনো দাঁড়িয়ে পেশাব করবে না, একান্ত জরুরি ছাড়া। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। জায়গাটা ছিল খুব নোংরা, কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ চারিদিকে সুবিধা আছে না নাই? আমাদের গণ টয়লেট যেখানে খুশি করতে পারি। আমাদের ছেলেরা মূর্তির মাথায় উঠে কি করেছে? কি করেছে? আপনাদের এই এলাকায় করে নাই। ছেলেরা যে কত জ্ঞানী, কয় জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম। মূর্তি বানালেই কারো মর্যাদা বাড়ে না, বরং তোমাকে জাহান্নামে নিবে তোমার বাপ। তোমার বাপ তোমার বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক কিনা? কেন বাপের জন্য এত মূর্তি বানিয়েছিলি? এই মূর্তি না বানিয়ে সেই টাকা দিয়ে যদি এতিমদেরকে পালতি, তোর বাপের কবর জান্নাতের নূরে ভরপুর হয়ে যাবে। 22 জন এতিমের দায়িত্ব আমরা 22 জন নিব। দেখি, আমি একটু হাত উঠাতে চাই, হাত দেখতে চাই। 22টা হাত। কষ্ট হয়ে যাবে আপনাদের। পয়সা লাগ আছে এখান থেকে। আপনারা সব শরীফের দিকে তাকান। হ্যাঁ, আমাদের প্রিয় মেহমান দিবেন ইনশাআল্লাহ। আসলে এতিমখানা গুলো আপনাদের দ্বারাই চলে। আমার এতিমখানা ছিল, আগুন দিছে, পোড়াইছে, মাটি কেটে নিয়ে গেছে, তারপরে আবার আল্লাহ এটাকে সংস্কার করেছেন। আমরা এতিমের দায়িত্ব নেব। একজন হাত তোলেন। এক মাসে কত খরচ হয় এতিমের পিছনে? কই এই আলামিন বলো। 2000 টাকা মাত্র। আহারে, আমার প্রিয় মেহমান নিয়ে গেছেন আগে, আলহামদুলিল্লাহ। আপনিও নিবেন একজন, আমার বাবাজি একজন নিবেন। দেখি দেখি, একটু নেন। লাভ হবে কি জানেন তো? এই এতিম আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। উঠবো না প্রিয় ভাইয়েরা, আমরা স্বপ্ন কারো কাছে বলবো না। স্বপ্ন দেখলেই যদি খারাপ হয় বাম দিকে থুতু ফেলবেন 3 বার, আর নাচ পালাক করে শরীর ফু দিবেন, আর কাউকে বলবেন না। আর যদি ভালো হয় আলহামদুলিল্লাহ পড়বেন। কি পড়বেন? আর একটা দোয়া পড়বেন, পড়েন খাইরুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। তবে সৎ স্বপ্ন রাসূল বলেছেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা, মানুষ স্বপ্ন দেখে আমি মক্কা শরীফে যাচ্ছি, মানুষ স্বপ্ন দেখে রাসূলকে দেখছি, ঠিক না ঠিক? এই স্বপ্নগুলো সত্য। রাসূল বলছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কান ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি। যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, কারণ শয়তান কোনদিন নবীর শেকেল ধরতে পারে না। কোন নবীর লাশ মাটি খাবে না, কোন সৎ কর্মশীলের লোক মাটি খাবে না। যাদের শরীর, যারা কোরআনকে নিজের জীবনে ধারণ করেছে, তাদেরকে হেফাজত করে দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আমিও মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আপনারা উঠলেন কেন? আমি তো